আসসালামু আলাইকুম। অন্য ধর্মের যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা সাধারণ গণিত চ্যাপ্টার 3 থেকে সৃজনশীল খ অথবা গ নং প্রশ্নের জন্য টাইপ 1-এর অঙ্ক শিখব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো আমরা টাইপ 1-এ রেখেছি পাওয়ার 5-এর অঙ্ক। 2024 সালের সিলেট বোর্ডে আসছিল p² - 9 = 4√5 হলে প্রমাণ করো যে p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল 610√5। তো পাওয়ার 5-এর আমরা সূত্র ইতিপূর্বেই শিখেছি, তো তারপরও আমি আজকে আবার একটু সূত্র আলোচনা করতেছি। যদি চলক একই থাকে, যেমন a⁵ প্লাস 1/a⁵, চলক একই থাকলে পাওয়ার 5-এর সূত্র হলো a² প্লাস 1/a² ইন্টু a³ প্লাস 1/a³ মাইনাস a প্লাস 1/a। তো এটা হলো যদি চলক একই থাকে পাওয়ার 5-এর প্লাসের সূত্র। আর যদি মাইনাস থাকে, অর্থাৎ a⁵ মাইনাস 1/a⁵ ইকুয়াল, তখন আমাদের সূত্র হবে a² প্লাস 1/a² ইন্টু a³ মাইনাস 1/a³, এরপর মাইনাস a মাইনাস 1/a। তো পাওয়ার 5-এর মাইনাসের সূত্র তখন এটা হবে। আর চলক যদি ভিন্ন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের পাওয়ার 5-এর সূত্র কি হবে, যেমন a⁵ প্লাস b⁵, যদি এরকম থাকে তাহলে সেক্ষেত্রে পাওয়ার 5-এর সূত্র হলো a² প্লাস b² ইন্টু a³ প্লাস b³ মাইনাস ab অল স্কোয়ার ইন্টু a প্লাস বি। তো চলক ভিন্ন থাকলে পাওয়ার 5-এর সূত্র আমাদের এটা হবে, শুধুমাত্র এই অংশটা বাড়তি আসবে। আর যদি মাইনাস হয় a⁵ মাইনাস b⁵ ইকুয়াল a² প্লাস b² ইন্টু a³ মাইনাস b³ মাইনাস ab তার অল স্কোয়ার ইন্টু হলো a মাইনাস বি। অর্থাৎ এই প্লাসের সূত্র চলক একই থাকলে যেরকম হয় স্কোয়ার তারপরে কিউব, ঠিক একই রকম এখানেও হবে স্কোয়ার তার সাথে কিউব। আর এখানে শুধু বাড়তি আসতেছে কি, এই যে এ বি অল স্কোয়ার। ঠিক মাইনাসের ক্ষেত্রেও আমাদের এ বি অল স্কোয়ার এই অংশটা বাড়তি আসতেছে। আশা করি তোমরা এই সূত্র আয়ত্ত করতে পারবা। তো এখন আমরা অঙ্কে যাব। তো আমাদের এখানে দেওয়া আছে p² - 9 ইকুয়াল 4√5। তো এখান থেকে আমরা লিখতে পারি বা p² ইকুয়াল -9 ওই দিক গেলে হবে +9, অর্থাৎ 9 প্লাস 4√5। তো এখান থেকে আমরা এখন 1/p² এর মান বের করব। তো 1/p² ইকুয়াল, তাহলে উপরে 1, নিচে p² এর মান হলো 9 প্লাস 4√5। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, হরের অনুবন্ধী রাশি দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। তো 9 প্লাস 4√5 আছে, এটার অনুবন্ধী রাশি হলো 9 মাইনাস 4√5, অর্থাৎ মাঝখানের চিহ্নটা পরিবর্তন করতে হবে। আর নিচে হবে 9 প্লাস 4√5 ইন্টু 9 মাইনাস 4√5। আর এমসিকিউ করার জন্য আমরা শর্টকাট প্রসেস একটা শিখেছিলাম, এমসিকিউ এর ক্ষেত্রে আমরা সেভাবে করব। তো এখানে আমরা সাইড নোট লিখতে পারি যে লব ও হরকে 9 মাইনাস 4√5 দ্বারা গুণ করে পাই। এখন উপরে থাকতেছে 9 মাইনাস 4√5, আর নিচে সূত্র তৈরি হয়েছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হলো 9 আর বি হলো 4√5। তো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র, a² মাইনাস b²। তাহলে a হলো 9 তার স্কোয়ার মাইনাস বি হলো 4√5 তার স্কোয়ার। তাহলে উপরে হলো 9 মাইনাস 4√5, নিচে 9-এর স্কোয়ার করলে 81 মাইনাস এখানে 4-এর স্কোয়ার করলে হয় 16
ইন্টু রুট ফাইভের স্কোয়ার রুট কাটা গেলে হলো 5, আর 5 আর 16 গুণ করলে হয় 80। তাহলে আমরা মাইনাস করলে নিচে পাবো 1, নিচের 1 লিখতে হয় না, তাহলে আমরা পাচ্ছি 9 মাইনাস 4 রুট 5, অর্থাৎ 1/p স্কোয়ারের মান হলো 9 মাইনাস 4 রুট 5। এখন যদি আমরা এই দুইটা মান যোগ করি, অর্থাৎ পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল, তাহলে পি স্কোয়ারের মান হলো 9 প্লাস 4 রুট 5, তার সাথে যোগ হবে 1/p স্কোয়ারের মান হলো 9 মাইনাস 4 রুট 5। তো মাইনাস 4 রুট 5 প্লাস 4 রুট 5 কাটা গেল, 9 যোগ করলে আমরা পাচ্ছি 18। এখন এই যে আমাদের পাওয়ার 5-এর অঙ্ক করতে গেলে স্কোয়ারের মান লাগবে, কিউবের মান লাগবে, আর একটা লাগবে হলো পি প্লাস 1/পির মান। স্কোয়ারের মান আমরা পেলাম। এখন কিউবের মান অর্থাৎ পি কিউব প্লাস 1/পি কিউবের মান যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের পি প্লাস 1/পির মান আগে বের করতে হবে। তো এই যে এখান থেকে আমরা পি প্লাস 1/পির মান বের করতে পারবো। তো এখন আমরা এই পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার থেকে পি প্লাস 1/পির মান বের করব। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এখানে অনুসিদ্ধান্ত তৈরি হয়েছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা প্লাসের অনুসিদ্ধান্তটি লিখব। এ প্লাস বি হলো 1/পি, এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2 এ হলো পি ইন্টু বি হলো 1/পি ইকুয়াল, এদিকে থাকতেছে 18। এই পি আর পি কাটা যায়, বা পি প্লাস 1/পি, তারপর কি আছে এখানে অল স্কোয়ার ইকুয়াল, এই -2টা ওই দিক গেলে প্লাস হবে, 18-র সাথে 2 যোগ করলে হয় 20। তাহলে এই যে পি প্লাস 1/পি ইকুয়াল, এই স্কোয়ারটা আমরা এখন রুট করে দিতে পারি, আর 20কে ভেঙে আমরা লিখতে পারি 4 ইন্টু 5, অর্থাৎ 4 5 20, 4-এর রুট করলে হবে 2, আর 5-এর যদি আমরা রুট করি √5, অর্থাৎ 20-র রুট করলে আমরা পাবো 2√5। তাহলে যে পি প্লাস 1/পির মান পেয়ে গেলাম। এখন আমাদের পি কিউব প্লাস 1/পি কিউবের মান নির্ণয় করতে হবে। তো এখানে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত তৈরি হয়েছে। তো অনুসিদ্ধান্ত আমরা জানি এ প্লাস বি অল কিউব মাইনাস 3 এ হলো পি ইন্টু বি হলো 1/পি ইন্টু হলো এ প্লাস বি। তো এখানে পি আর পি কাটা যায়, এই পি প্লাস 1/পির মান আমরা বের করলাম 2√5। তো এই মানটা এখানে ইনপুট করতে হবে 2√5, তার কিউব আছে আমরা কিউব দিলাম, মাইনাস এখানে 3 আছে 3 হবে, ইন্টু এই পি প্লাস 1/পির মান হলো 2√5। তো 2-র কিউব করলে হয় 8, ইন্টু √5-এর কিউব করলে হবে 5√5। √5-এর কিউব মানে 3টা √5 গুণ করতে হবে, √5 ইন্টু √5 ইন্টু √5, √5 আর √5 গুণ করলে হয় √5 স্কোয়ার, আর স্কোয়ার রুট কাটা যায়। তাহলে আমরা √5 আর √5 গুণ করলে পাবো শুধু 5, তার সাথে এই যে এখানে থাকতেছে আর একটা √5। তাহলে √5-এর কিউব করলে আমরা পাবো 5√5, মাইনাস এখানে 3 আর 2 গুণ করলে হয় 6, সাথে থাকতেছে √5। তো এখানে 5 আর 8 গুণ করলে 5 40, 40√5, সেখান থেকে বাদ যাবে 6টা √5। তাহলে 40টা √5 থেকে 6টা √5 বাদ দিলে থাকে 34টা √5, অর্থাৎ 34√5। তাহলে যে পি কিউব প্লাস 1/পি কিউবের মান পেয়ে গেলাম। তো এখন আমরা বাম পক্ষ লিখতে পারি যে পি টু দি পাওয়ার 5 প্লাস 1/পি টু দি পাওয়ার 5। তাহলে এই পাওয়ার 5-এর সূত্র কি? পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার ইন্টু পি কিউব প্লাস 1/পি কিউব মাইনাস পি প্লাস 1/পি। আমরা যেহেতু এই মানগুলো বের করে নিলাম, এখন এখানে আমরা বসাতে পারবো। পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ারের মান আমরা পাইছি হলো 18, তো এখানে বসাই দিলাম, ইন্টু পি কিউব প্লাস 1/পি কিউবের মান হলো আমরা পাইলাম 34√5
মাইনাস পি প্লাস 1/পির মান আমরা পাইলাম 2√5। 18 আর 34 গুণ করলে আমরা পাবো 612, সাথে আছে √5, তাহলে 612√5 মাইনাস 2√5। 612টা √5 থেকে 2টা √5 বাদ দিলে থাকে 610টা √5, অর্থাৎ আমাদের এই যে রাইট সাইড এখানে প্রমাণ করতে বলছে 610√5, যেটা আমাদের প্রমাণ চলে আসছে। 610√5 পেয়ে গেলাম। তো এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। যেহেতু বলছে প্রমাণ করো, তাহলে প্রমাণিত হয়ে গেল, প্রুভড। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইভাবেই আসলে পাওয়ার 5-এর সবগুলো অঙ্ক করতে হবে। তো তোমাদের বাসার কাজ এগুলো থাকবে। এরপর 2 নম্বর প্রশ্নটি যদি আমরা দেখি, এটা দিনাজপুর বোর্ডে আসছিল 2024 সালে। তো এখানে প্রশ্নটা ছিল এরকম, a⁻10 + 1 / a⁻5 এটা সমান 922√6, 922√6, এটা প্রমাণ করতে বলছে। তো এই যে দেখো, a⁻10কে a⁻5 দ্বারা যদি আমরা ভাগ করি, ভিত্তি যদি একই হয়, আমরা জানি ভাগের পাওয়ার মাইনাস করতে হয়। তাহলে এখানে আছে পাওয়ার 10, এখানে হলো 5, তাহলে 10 থেকে 5 মাইনাস করলে হবে 5, অর্থাৎ আমরা জানি a⁻10 ভাগ a⁻5 এরকম যদি থাকে, তাহলে বেজ একই থাকলে আমরা একটা বেজ নিব, আর ভাগ অবস্থায় থাকলে পাওয়ার কি করতে হয়, মাইনাস করতে হয়। তাহলে এখানে পাওয়ার হলো 10, এরপরে মাইনাস, এখানে পাওয়ার হলো 5, তাহলে এখান থেকে আমরা পাবো a⁻5। এরপরে কি আছে, প্লাস, আমরা প্লাস দিব। 1কে যদি a⁻5 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো 1/a⁻5। এই যে আমাদের a⁻5 + 1/a⁻5, এটা সরাসরি না দিয়ে এটা আমাদের প্রশ্নে এভাবে দিয়েছে। এই লাইনটা ভাঙালেই আমরা পরের লাইনেই এই যে পাওয়ার 5 পেয়ে যাচ্ছি। তো এখন আমরা দেখব যে আমাদের কাছে এখানে কি দেওয়া ছিল, a² - 2√6 * a + 1 = 0। তো প্রশ্নে এটা দেওয়া ছিল। তো এখান থেকে দেখো আমাদের কিভাবে কাজ করতে হবে, a², এরপরে +1টা রেখে এখানে যে মাইনাসটা আছে সেটা আমরা ডান দিক নিয়ে যাব। তো মাইনাস ডান দিক গেলে কি হবে, প্লাস হয়ে গেল। -2√6 a ছিল, সেটা প্লাস হয়ে গেল। এখন এই এটা এখানে গুণ আছে, যদি আমরা বাম দিক নিয়ে আসি তাহলে ভাগ হবে, a² + 1/a ইকুয়াল হলো ওইদিকে থাকতেছে 2√6। এখন আমরা a² a দ্বারা ভাগ করলে পাবো a, এরপরে প্লাস 1কে a দ্বারা ভাগ করলে পাবো 1/a ইকুয়াল হলো 2√6। তো এই যে যেটা দেওয়া ছিল সেখান থেকে আমরা a + 1/a এর মান পেয়ে গেলাম। এখন আমাদের এই পাওয়ার 5-এর অঙ্ক করার জন্য স্কোয়ারের মান লাগবে, অর্থাৎ a² + 1/a², এটার মান বের করতে হবে। তো a² + b² এর প্লাসের মান যেহেতু আমাদের কাছে আছে, প্লাসের অনুসিদ্ধান্ত লিখতে হবে, a + b² - 2ab। এ আর এ কাটা যাবে, এখানে আমরা মান বসিয়ে ক্যালকুলেশন করলে এই যে স্কোয়ারের মানটা পেয়ে যাব। এরপর আমাদের লাগবে a³ + 1/a³ এর মান। তো a³ + 1/a³ এর অনুসিদ্ধান্ত হলো, অর্থাৎ a³ + b³ এর অনুসিদ্ধান্ত হলো a + b all cube - 3ab a + b। তো এখানে a আর a কাটা যাবে, এই যে a + 1/a এর মান হলো 2√6, এটা বসিয়ে এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটারও মান পেয়ে যাব। তো তারপরে আমরা বামপক্ষ লিখে যে পাওয়ার 5-এর সূত্র সেটা লিখে যদি এই মানগুলো ইনপুট করি, তাহলে ইনশাল্লাহ আমাদের প্রমাণটা চলে আসবে। তো আশা করি তোমরা এটা করতে পারবা। যদি না পারো তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে সলভ করে দেব। তারপর 2023 সালে যে প্রশ্নটা ছিল সেটা হলো, এখানে দেওয়া ছিল a² = 17 + 12√2। তো এই যে a² এর মান দেওয়া আছে, আমরা এখান থেকে 1/a² এর মান বের করে নিব। তো 1/a² এর মান বের করতে পারলে আমাদের এই দুইটা যোগ করলেই a² + 1/a² এর মান পেয়ে যাব। তো আমাদের সবসময় মনে রাখতে হবে যে পাওয়ার 5-এর
সমাধান করার জন্য আমাদের প্লাসের ক্ষেত্রে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এই মান লাগবে, a কিউব প্লাস 1/a কিউব এই মানটা লাগবে, আর হলো a প্লাস 1/a এই মানটা লাগবে। তো এই তিনটা মান আমাদের বের করতে হবে উদ্দীপক থেকে। তো আশা করি তোমরা a স্কোয়ারের মান থেকে 1/a স্কোয়ারের মান বের করতে পারবে। তো বের করার পর যদি এই দুটো যোগ করো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান পেয়ে যাবা। তো এখান থেকে আমরা a প্লাস 1/a এর মানটা বের করে নেব, তারপরে a কিউব প্লাস 1/a কিউবের মান বের করে মানগুলো ইনপুট করলেই ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তো এরপরে 4 নম্বর প্রশ্নটা 23 সালে আসছিল, এটা যশোর বোর্ডে। তো এখানে দেওয়া ছিল দেখো a প্লাস 2 প্লাস 1/a প্লাস 2 ইকুয়াল 5, অর্থাৎ a প্লাস 1/a ইকুয়াল 5 এরকম না দিয়ে এখানে এর সাথে দেওয়া হয়েছে একটা সংখ্যা a প্লাস 2 এরপরে প্লাস 1/a প্লাস 2। তো এটাতে আসলে তাতে কোনো সমস্যা নেই, আমরা এটাকে a কল্পনা করব আর এটাকে b কল্পনা করব, করে আমরা অঙ্কটা সমাধান করব। তো এই যে এখানে আমাদের বলছে এই যে পাওয়ার 5 দেওয়া হয়েছে, এটা সমান প্রমাণ করতে বলছে 2525। তো এটার ক্ষেত্রে আমরা সূত্রটা কি লিখতে পারি, তাহলে a প্লাস 2 অল পাওয়ার 5 প্লাস 1/a প্লাস 2 অল পাওয়ার 5। তো এটার ক্ষেত্রে এখন সূত্রটা আমরা কি লিখতে পারি যে a স্কোয়ার, এই যে a হলো a প্লাস 2 তার স্কোয়ার, এরপর প্লাস 1/a স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইন্টু a কিউব, তাহলে a প্লাস 2 এটা হলো a কিউব প্লাস 1/a কিউব, এ হলো a প্লাস 2 তার কিউব। এরপরে কি হবে মাইনাস a প্লাস 1/a, অর্থাৎ আমরা আগের যে সূত্রটা সেটাই লিখব, শুধু এর জায়গায় a না লিখে আমাদের লিখতে হবে a প্লাস 2। তো আশা করি তোমরা করতে পারবে। এরপর 5 নম্বর প্রশ্নটা যদি দেখি, এখানে আমাদের x এর মান দেওয়া আছে √5 প্লাস 2। তো এখান থেকে আমাদের বলছে x⁵ প্লাস 1/x⁵ এর মান বের করতে। তো x এর মান থেকে আমরা খুব সহজেই 1/x এর মান বের করতে পারবো। 1/x এর মান হলো √5 প্লাস 2, এরপরে অনুবন্ধী রাশি দ্বারা লব হরকে গুণ করতে হবে। √5 মাইনাস 2 হলো √5 প্লাস 2 এর অনুবন্ধী রাশি। তো লবকে গুণ করলাম, 1কে গুণ করলে তাহলে এই যে √5 মাইনাস 2 হবে। এরপর নিচে হরকে যদি আমরা গুণ করি √5 প্লাস 2 ইন্টু √5 মাইনাস 2। তো সাইড নোট আমরা দিব যে লব ও হরকে √5 মাইনাস 2 দ্বারা গুণ করে পাই। এখন উপরে যা আছে আমরা তাই লিখব, √5 মাইনাস 2, নিচে সূত্র তৈরি হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a হলো √5 আর b হলো 2। তো এখন স্কোয়ার রুট কাটা গেলে 5 আর মাইনাস 2 স্কোয়ার করলে হয় 4, আর উপরে আছে √5 মাইনাস 2। তো মাইনাস করলে নিচে 1 আসতেছে, নিচের 1 আমাদের লেখার প্রয়োজন নেই। এই যে আমরা 1/x এর মান পেয়ে গেলাম। এখন এখান থেকে যদি প্লাসের প্রমাণ হয় তাহলে প্লাসের মান বের করব, আর যদি মাইনাসের প্রমাণ হয় তাহলে মাইনাসের মানটা বের করব। যেহেতু প্লাসের এই জন্য আমরা x প্লাস 1/x এর মান বের করব। x এর মান হলো √5 প্লাস 2, তার সাথে প্লাস 1/x এর মান হলো √5 মাইনাস 2। মাইনাস 2 প্লাস 2 কাটা গেল, √5 আর √5 যোগ করলে হয় 2√5। তো এই যে x প্লাস 1/x এর মান পেয়ে গেলাম। এখন আমাদের আর দুইটা মান বের করতে হবে, সেটা হলো স্কোয়ারের মান একটা, তাহলে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের অনুসিদ্ধান্তটা লিখব। আরেকটা হলো a কিউব প্লাস বি কিউবের, অর্থাৎ এক্স কিউব প্লাস 1/x কিউবের মান লাগবে। তো এখানে আমরা কি করব, a কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত লিখে এই মানটা ইনপুট করলেই আমরা পেয়ে যাব। তো এরপরে আমরা পাওয়ার 5-এর সূত্র লিখে মানগুলো বসিয়ে দিলেই ইনশাল্লাহ প্রমাণ হয়ে যাবে। এটা ময়মনসিংহ বোর্ডে আসছিল। তো এরপর যদি আমরা 6 নম্বর প্রশ্নটা খেয়াল করি, এখানে বলা হয়েছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল হলো m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার
ইকুয়াল হলো n। আবার আমাদের এখানে মান দেওয়া আছে যে এর মান 0, m এর মান হলো 4, n এর মান হলো 10। তাহলে যদি আমরা এই মানগুলো এখানে ইনপুট করি তাহলে এর মান 0 প্লাস বি প্লাস সি ইকুয়াল m এর মান হলো 4, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি b প্লাস সি ইকুয়াল 4। আবার দেওয়া ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল n। তাহলে এর মান 0 তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল n এর মান হলো 10, অর্থাৎ আমরা পাচ্ছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল হলো 10। তো এখানে আমাদের বলছে যে বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। তো এই যে এখানে চলক ভিন্ন, তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি আসবে? বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 ইকুয়াল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি কিউব প্লাস সি কিউব মাইনাস এখানে বাড়তি হিসেবে আসবে বি সি তার অল স্কোয়ার ইন্টু হলো বি প্লাস সি। তো আমাদের কাছে বি প্লাস সির মান আছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আছে। তো এখন আমাদের দরকার এই বি কিউব প্লাস সি কিউবের মান আর হলো বি সির মান। তাহলেই আমরা এখানে মানগুলো বসিয়ে দিলে সমাধান করতে পারবো। তো আমরা যদি এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত লিখি, তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2bc ইকুয়াল হলো এদিকে 10। এরপর বা এই যে বি প্লাস সির মান কত 4, তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম মাইনাস এই 10টা যদি এইদিকে আসে তাহলে প্লাস 10 আছে এদিকে সে মাইনাস হবে, আর মাইনাস 2bc ওই দিক গেলে হবে প্লাস 2bc। তো 4 স্কোয়ার মানে 16, 16 থেকে 10 গেলে হয় 6, তাহলে এইদিকে আমরা পাচ্ছি 6 আর ওইদিকে হলো 2bc। এরপরে 2টা গুণ আছে এদিকে আসলে ভাগ হবে, তাহলে bc ইকুয়াল 6 ভাগ 2 অর্থাৎ আমরা পাচ্ছি 3। এই যে বিসির মান পেয়ে গেলাম। এখন আমাদের আর একটা মান বের করা বাকি আছে, সেটা হলো বি কিউব প্লাস সি কিউব। তো এখন আমরা দেখব যে বি কিউব প্লাস সি কিউবের মান কিভাবে বের করতে হয়। এই মানটা বের করার জন্য এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত লিখতে হবে। তো এখানে এ হলো বি আর বি হলো সি, তাহলে এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এই যে বি প্লাস সির মান এখানে আছে 4, মান বসিয়ে দিলাম, তার কিউব আছে আমরা কিউব দিলাম মাইনাস 3 ইন্টু এই যে বি সির মান আমাদের ছিল না যেটা আমরা বের করলাম সেটা হলো 3, তাহলে বি সির মান 3 ইন্টু বি প্লাস সির মান হলো 4। তো 4 কিউব করলে হয় 64 মাইনাস এখানে হলো 3 আর 3 গুণ করলে 9, তাহলে 9-এর সাথে যদি 4 গুণ করি তাহলে 4 নং কত হয় 36, মাইনাস করলে আমরা পাচ্ছি 28। তো এই যে সবগুলো মান আমাদের এখন রেডি হয়ে গেল। তো এখন আমরা অনুসিদ্ধান্তটা লিখে মানগুলো ইনপুট করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 ইকুয়াল সূত্র হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি কিউব প্লাস সি কিউব মাইনাস বি সি তার অল স্কোয়ার ইন্টু হলো বি প্লাস সি। তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আমরা পাইছি কত 10, এরপরে ইন্টু বি কিউব প্লাস সি কিউবের মান আমরা পাইলাম 28 মাইনাস বি সির মান হলো পাইছি 3, তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব, এরপর ইন্টু বি প্লাস সির মান হলো 4। তো এখন এই যে 10 আর 28 গুণ করলে হবে 280 মাইনাস 3 স্কোয়ার হলো 9 আর তার সাথে 4 গুণ করলে 4 নং কত হয় 36। তো এখন এই 280 থেকে 36 মাইনাস করলে যা আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা করতে পারবে। 2022 সালে কুমিল্লা বোর্ডে আমাদের যে প্রশ্নটা ছিল সেটা পাওয়ার 5-এর, কিন্তু সরাসরি দেওয়া ছিল না। প্রশ্নটা এরকমভাবে ছিল ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব প্লাস 1/y টু দি পাওয়ার 7। তো এরকমভাবে দেওয়া ছিল। যদি আমরা এই ওয়াই স্কোয়ার দ্বারা ভিতরে গুণ করে দেই তাহলেই আমরা পাওয়ার 5 পেয়ে যাব। দেখো কিভাবে, ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউব গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার 5, এরপরে প্লাস ওয়াই স্কোয়ার আর এই যে উপরে 1 গুণ করলে হবে ওয়াই স্কোয়ার, নিচে আছে হলো ওয়াই টু দি পাওয়ার 7। ওয়াই স্কোয়ার দ্বারা নিচে ওয়াই টু দি পাওয়ার 7কে যদি কাটি, যেহেতু ভাগের পাওয়ার বিয়োগ হয়, তাহলে উপরের 2টা বাদ গেলে
উপরে থাকতেছে 1 আর নিচে 60টার মধ্যে ওয়াই স্কোয়ার যদি বাদ যায়, অর্থাৎ 60টার মধ্যে 2টা যদি বাদ যায় তাহলে আরও থাকে 5টা। অর্থাৎ আমরা পাবো y⁵ প্লাস উপরে কিছু নেই মানে 1, উপরের 1 বাদ দেওয়া যাবে না, আর নিচে আমরা পাচ্ছি y⁵। তো অনেক সময় সরাসরি পাওয়ার 5 থাকবে না, সেক্ষেত্রে আমাদের এভাবে দিতে পারে। তো অনেক সময় এভাবেও থাকতে পারে 1 প্লাস 1/x⁻10 ইন্টু x⁵। এখানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে। তো দেখো x⁵ দ্বারা যদি 1কে গুণ করি তাহলে হবে x⁵, এরপরে প্লাস x⁵ দ্বারা 1কে গুণ করলে হবে x⁵, নিচে আমরা পাচ্ছি হলো x⁻10। এখন যেহেতু ভাগের পাওয়ার মাইনাস হয়, তাহলে এই যে x⁵ কাটা গেলে এখানে 1 থাকবে, আর নিচে 10টা থেকে 5টা যদি বাদ যায় তাহলে আরও থাকবে 5টা। এই যে আমরা পাচ্ছি x⁵ প্লাস 1/x⁵। তো পরীক্ষায় অনেক সময় সরাসরি পাওয়ার 5 না দিয়ে এভাবে দিতে পারে। তো এগুলো আমরা কি করব, একটু গুণ করে নিলেই আমরা পাওয়ার 5 পেয়ে যাব। তো তারপরে বাকি অঙ্কটা আমরা যেভাবে শিখছি সেভাবেই করতে পারবো। তো আমি তোমাদেরকে 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত যতগুলো এরকম পাওয়ার 5-এর অঙ্ক আসছে সেগুলো বাসার কাজ দিচ্ছি। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত এখানে আমরা 26টা প্রশ্ন এরকম পেয়েছি। যদিও 2025 সালের সবগুলো প্রশ্ন আমার হাতে আসেনি। 2025 সালে 5টা প্রশ্ন পেয়েছিলাম, সেখানে রাজশাহী, সিলেট এবং ঢাকা বোর্ডে এই পাওয়ার 5-এর অঙ্ক ছিল না, কিন্তু দিনাজপুর বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডে পাওয়ার 5-এর 2টা অঙ্ক আমরা পেয়েছি। তো আর 4টা বোর্ডের প্রশ্ন যেহেতু আমি এখনও পাইনি, তো সেগুলোর মধ্যে যদি থাকে তো এগুলো আমরা যেভাবে সমাধান করব ইনশাল্লাহ ওগুলো সমাধান করতে পারবো। তো তোমরা এই 26টা প্রশ্ন সমাধান করবে এবং কোনোটা যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে।